সম্মানিত মহামান্য প্রেসিডেন্ট, বাংলাদেশের সংবিধানের রক্ষক, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত আদালত, আজ 18/2/2021 গত 5/2/2018 তারিখে আমার এখানে একটা প্রতিষ্ঠান ছিল। সেটার কি ঘটনা ঘটছিল বা কারা ভাঙছে, কি হয়েছে না, সেগুলোর বিস্তারিত আপনারা কিছু জানেন, মোটামুটি জানেন। তারপরেও আমি দুইবার এখানে পুলিশের সহযোগিতা নিয়ে ইন্সপেক্টর এখানে আমি দুইবার আনাইছিলাম, 5 তারিখে এবং 6 তারিখে। 5 তারিখে আমি আনানোর পরে এখানে এসআই সাহেব বা ওসি সাহেবের অনুরোধে আমরা একটা বৈঠকও করছিলাম থানাতে, লবণছড়া থানাতে একটা বৈঠকও হয়েছিল ওসি সাহেবের রুমে। সেখানে আমি, আমার সন্তান এবং যে আমার 2 ভাগ্নে আসামিদ্বয় এবং আরও 2 জন ইউনিভার্সিটির শিক্ষক উপস্থিত ছিলেন। তো 5 তারিখে ওসি সাহেব সিদ্ধান্ত দিয়ে দিল যে এই জায়গায় আর একটা ইট যেন না ভাঙা হয় বা এই স্থাপনার জন্য আর একটা অংশ বিশেষ জন্য কোনো রকম হাত না দেওয়া হয়। আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনায় মীমাংসা করার পরে তারপরে একটা সিদ্ধান্তে আসবেন। এভাবেই ওসি সাহেবের রুমের থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়, একটা সিদ্ধান্ত দিয়ে দেন উনি। এবং মধ্যস্থতাকারী হিসাবে জনাব ভার্সিটির একজন শিক্ষক চিশতি সাহেব, প্রফেসর চিশতি, ওনাকে দায়িত্ব দিয়ে দেয়। তো ওনার নাম্বারও নিয়ে নেয় এবং আমিও নাম্বারটা আমাকে দিয়ে দেওয়া হয়। দিলে আমি পরবর্তী দিন উনি আর কি বললো যে পরবর্তী পর্যায়ে আমাকে জানানো হবে। তো যেভাবে হোক তার পরের দিন 6 তারিখে আমি জানতে পারলাম যে আমার এখানে অবশিষ্ট বলতে আর কোনো কিছু নেই। তো আমি 6 তারিখে যেদিন আসলাম, এসে আমি আবার ওই এতে গেলাম, পুলিশ মহোদয়ের ওখানে ওসি সাহেবের সাথে দেখা করলাম। উনি আবার আমাকে এসআই দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যারা ভাঙচুর করতেছে সরাসরি উপস্থিত, সেখানে আসামিদ্বয়ের উপস্থিতি এবং সেই শিক্ষক চিশতি সাহেবের উপস্থিতি, সবার সম্মুখে সেখানে ভাঙচুর চলতেছে। সব কিছু এই হচ্ছে, মানে আমি আমার আক্ষেপ বা আমার অনুশোচনা যে আমি আসলে কার কাছে সহযোগিতা চাবো। আমি তো একজন রাষ্ট্রের নাগরিক। তো আমি পারিবারিকভাবে যেখানে সমাধান পাই নাই, তো জোরপূর্বক গায়ের জোরে এখানে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। তারপরেও আমাকে এখানে জোরপূর্বক আমাকে আমার সম্পত্তি দখল করে, তছরূপ করে, সেখানে এখন তাদের নতুন বিল্ডিং তারা এখন এ জায়গায় স্থাপনা করছে। আমি পুলিশ প্রশাসন সবাইকে জানাইছি, তারপরেও কোনো প্রতিউত্তর পাই নাই। তো আজকে 18 তারিখ, 18/2/2021, আজকে 3 বছর পার হয়ে গেছে মামলার। আমার সাক্ষীদেরকে কোনোভাবে একটা সাক্ষীকে, আমার জীবনে ঝুঁকি নিয়ে একজন সাক্ষীকে আমি উপস্থিত করেছিলাম। বাদবাকি যে সাক্ষীর মূল কেন্দ্রবিন্দু ছিল আমার ভাই কাজী আনোয়ারুল হক, ওনার সাথে উনি পারিবারিকভাবেও একটা বৈঠক করছেন ইতিমধ্যে। গত ডেটের থেকে এ ডেটের ভিতরে একটা বৈঠক হয়েছে আমাদের। সেখানে আমার ভাই কাজী আনোয়ারুল হক বলছেন যে আমরা যদি সেখানে, আমি কোর্টে যে উপস্থিত হতে হলে আমাকে তো কোনো একটা সিদ্ধান্ত দিতে হবে। তার সিদ্ধান্ত তারা কোনো আমার সম্পত্তি ছাড়তে চায় না। তারা আমি যা টাকা দিছি সে টাকার যে মূল্য পরিশোধ করতে চায় না, বা কোনো জায়গা জমি তারা ছাড়তে রাজি না। তারা কোনো রকম কোনো আপোষের কোনো কিছুই তারা মানতে রাজি না। তারা বোঝাতে চায় যে এ দেশে তারা যা বলবে সেটাই তাদের আইন। এটাই আমি তাদের ভাষ্য অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম। তো আমি পারিবারিকভাবে সেখানে বইছিলাম। আজকে আমি আদালতে তাদের যে সালিশনামার একটা সিদ্ধান্ত হয়েছিল সেটা আমি আদালতকে আজকে দেখালাম। এ সমস্ত বিষয়ে আদালত কোনো কিছুই কেয়ার করলো না, বা আদালত কি করলো সেটা আদালতের বিষয়। আদালত আমাকে জানালো যে আমরা আর একটা সুযোগ দিচ্ছি, পরবর্তী পর্যায়ে যদি সাক্ষী হাজির না করা হয় তাহলে মামলা সিল করে দেওয়া হবে।
মানে মামলা শেষ হয়ে যাবে। তো আমি রাষ্ট্রের নাগরিক, একজন প্রবাসী, আমার তো কালো টাকা না যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমি এখানে এসে একটা নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করতেছি। তো সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী মানবতা ও মানবাধিকার কি হচ্ছে, এ জায়গায় কী আছে, সেটা আদালতই আমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আশা করি যে আগামী সিদ্ধান্তে হয়তো আদালত দিয়ে দেবে। তো দেখি আদালতের দিকে আমরা চেয়ে থাকলাম অধীর আগ্রহে, আদালত আমাদেরকে কি সিদ্ধান্ত দেয়, বিচার না অবিচার, যেটা হোক আমরা তো পাবো। কিন্তু এই যে আমার যে 3 বছর ধরে আমি এই পিছনে ঘুরলাম, এর সাথে আরও 8-9 বছর ধরে আমি যে এখানে প্রতিষ্ঠানটা দাঁড় করালাম, তার মূল্য কি পেলাম বা কি পাবো বা কি হচ্ছে। আর দেশ, আমি কার কাছে সাহায্য চাবো? আমি রাষ্ট্রপতির কাছে সাহায্য চাইছি, আমি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। পৃথিবীতে যেন আমরা মানুষ নামের শুধু পশু, এটাই আর কি প্রমাণ হবে। দেখা যাক যে আগামী আদালতে আমাদের কী রায় দেয়। ধন্যবাদ সকল দেশবাসীকে, ধন্যবাদ সুশীল সমাজ, ধন্যবাদ এদেশের খেটে খাওয়া আমার মতো মানুষ যারা নিজের পায়ে সৎভাবে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে। তাদের জন্য আমার অনুভূতি, তারাও যেন আমার প্রতি একটু অনুভূতি ব্যক্ত করে। আমার বাবা মা আমার দোয়া করছে অনেক, তাদের মনের যত আশা ছিল আমি সব পূরণ করছি। তার বিনিময়ে আজকে আমার বাবার ভিটার থেকে আমার পৈতৃক ভিটার মাটি কেটে নিয়ে যাচ্ছে, অথচ আমার 12 ভাই বোন, আরও আমি সহ 13 ভাই বোন, তারা কেউ কোনো কিছু প্রতিবাদ করার কেউ নাই, তারা দেখেও না দেখার ভান করতেছে। সুতরাং তাদের, আমি যেটা গত বৈঠকে যেটা আমি জানলাম যে এই সমস্যার মূল উৎস হচ্ছে আমার বাবার পৈতৃক ভিটা। তো আমার বাবা পৈতৃক ভিটাই, সেখানেই সমস্যার সমাধানের জন্য আমি বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করছে, আমার বাবাও আবেদন করছে, সে আসে নাই, আসতে দেওয়া হয় নাই। যেভাবে হোক যদি আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে মীমাংসার জন্য আগায় আসতো, তাহলে বাবা থাকতে আরও সুন্দরভাবে সমাধান হয়ে যেত। কিন্তু হয়তো বা পরিকল্পনাকারীরা আজকে যেভাবে এই গেমটা, এই ম্যাচ মেকার, তারা যেভাবে এই আদালত থেকে গেমটা খেলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, ঠিক পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকেও ঠিক ওইভাবেই, আমার মা অকালে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরা আমার মায়ের সম্পর্কে আমি আগেও বিস্তারিত বলছি। আমি আদালতকে অনুরোধ করেছিলাম যে এখানের যে ভিডিওগুলোর উপস্থিতি, যে ভিডিও কপিগুলো ডিজিটাল আইনে, সেটাকে বিচার করার জন্য, সেটাকে এখতিয়ার নেওয়ার জন্য। কিন্তু আদালত কি করবে সেটা আদালতের বিষয়। তবে আমি মাননীয় রাষ্ট্রপতি, আপনি সংবিধানের ধারক, আপনাকে অনুরোধ করতেছি যে বিষয়টা আপনি একটু আমলে নিয়ে, বাংলাদেশে র্যাবের অনেক সুনাম আছে, র্যাব অনেক তদন্ত করছে, আপনি র্যাবকে, এইটার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তদন্তের অনুমতি দিয়ে এই কেসটাকে পুরোপুরিভাবে প্রকৃত বিচার যাতে হয় এবং দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় এবং এ দেশবাসী জন্য দেখতে পায় যে এদেশে বিচার আছে, সেটার জন্য আমি আপনার কাছে একান্ত অনুরোধ জানাচ্ছি, আপনার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এই দেশবাসীর শোষিত মানুষের পক্ষ থেকে, আমি একজন নির্যাতিত এক প্রবাসী আত্মনাথ। সম্মানিত দেশবাসী, সকলকে আমার সশ্রদ্ধ সালাম, সকলের জন্য আমার আশীর্বাদ, এবং আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, এটাই আমি কামনা করি। ধন্যবাদ সকল দেশবাসীকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।